হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 5-এর 99 পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ক্লাস 5-এর 99 পেজের কী অঙ্কগুলি রয়েছে দেখো। প্রথমে রয়েছে ভগ্নাংশের বিয়োগ রয়েছে, অর্থাৎ এই যে বিয়োগগুলো রয়েছে সেগুলোকে তোমাদেরকে হচ্ছে লসাগু করে এই বিয়োগগুলি করতে হবে। চলো তাহলে আমরা প্রথমে 2-এর দাগে যে বিয়োগগুলি রয়েছে সেই অঙ্কগুলো প্রথমে সমাধান করি। 2-এর ক নম্বর অঙ্ক কী বলেছে দেখো, 7-এর 15 বিয়োগ 1-এর 5। এই যে অঙ্কগুলো রয়েছে এই বিয়োগগুলো করার সময় প্রথমে আমাকে কী করতে হবে, এই যে সংখ্যাগুলি রয়েছে এর হচ্ছে হরগুলো যে সংখ্যা রয়েছে সেগুলোকে আমাকে প্রথমে লসাগু করতে হবে। প্রথমে হর কী রয়েছে, 7-এর 15 আর 1-এর 5। তাহলে আমরা কী করবো, এই যে 7-এর 15 এখানে হর কত 15, আর 1-এর 5 এখানে হর কত 5। তাহলে 15 ও 5-এর লসাগু করব, 5-এর লসাগু। তাহলে 15 5-এর লসাগু কত হয়, 15 আর 5। দেখো এখানে কত দিয়ে যাবে লসাগু করার সময়, একটা জিনিস মনে রাখবো, যদি কোনো সংখ্যা শেষে 5 থাকে অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 5 দিয়ে ভাগ যায়। তাহলে যদি আমরা এখানে 5 দিয়ে দিই, দেখো দুটো সংখ্যা 5 দিয়েছে, 3 5 15, 5 একে 5। এখানে তোমরা আর একবার দিতেও পারো, না দিতেও পারো, এরকম রেখে দিলেও কোনো সমস্যা নেই। যদি তোমরা আবার আর একবার 3 দিয়ে দাও তাও হবে, 3 দিয়ে দাও, 3 একে 3, এখানে একই থেকে যাবে। তো লসাগু কত হচ্ছে, 15 ও 5-এর লসাগু সমান কত হচ্ছে, এখানে যে সংখ্যাগুলো পেলাম কত, 5 গুণিত 3 সমান হচ্ছে 15। এই যে লসাগু যেটা হলো সেটাকে আমি কী করবো, এখানে হচ্ছে সমান চিহ্ন দিব, তো লম্বা করে একটা দাগ দেবো, নিচে আমি হচ্ছে 15 লিখে দেবো। যেটা আমি লসাগু পেলাম সেটা আমি এখানে লিখবো। এখানে লেখার পরে এবার দেখো এটার কাজ হবে। এবার এই কাজটা করার সময় এখানে কত ছিল, 15। উপরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমি সাথে সাথে বসিয়ে দেবো, দিয়ে গুণিত চিহ্ন দিয়ে দেবো। উপরে কত ছিল 7, গুণ চিহ্ন দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। এবার এখানে যত আমি নিচে লিখলাম এই সংখ্যাকে হচ্ছে এইখানে যত রয়েছে সেখানে দিয়ে ভাগ করব। এখানে কত ছিল 7-এর 15, আমি নিচে কত লিখছি এখানে 15। এখানে দেখো 7-এর নিচে কত ছিল 15, তাহলে এই 15কে আমি 15 দিয়ে ভাগ করব। 15কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 1। 15 দিয়ে 1 বাদ যাচ্ছে, তাহলে ভাগফল কত পাচ্ছি, আমাদের 1 পাচ্ছি। তো যত আমি ভাগফল পেলাম সেটা হচ্ছে এই 7-এর পাশে আমি গুণ চিহ্নের পরে বসিয়ে দেবো। এখানে কী চিহ্ন হচ্ছে, মাঝে বিয়োগ, তুমি আবার বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। উপরে কী রয়েছে 1, এবার এটার আমি কাজ করবো, উপরে যেটা রয়েছে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো। এবার এই যে 15 রয়েছে, এবার 15 আমি বসাবো, 15কে কয় দিয়ে ভাগ করবো, এবার নিচে যত রয়েছে এখানে হরে কত রয়েছে 5, এবার 5 দিয়ে ভাগ করো, 3 5 15, কত হচ্ছে ভাগফল আমাদের 3। যে ভাগফলটা পেলাম আমি এই যে গুণ চিহ্ন দিয়েছি তার পাশে আমি বসিয়ে দেবো। দেখো এবার দেখো আমি গুণ করব, বিয়োগের আগে গুণের কাজ হয়, 7 একে 7 বিয়োগ 3-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 3 বাই কত 15। তাহলে দেখো এখানে কী রয়েছে, বিয়োগ রয়েছে, তাহলে আমি বিয়োগ করবো, 7 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 4, নিচে কত রয়েছে 15, 4 বাই 15। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো কত সহজেই কিন্তু অঙ্কটার সমাধান হয়ে গেল। এবার দেখে নেবো আমরা খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, 3-এর 7 বিয়োগ 5-এর 14, 3-এর 7 বিয়োগ 5 বাই 14, একই রকম অঙ্ক, 5 বাই 14। তাহলে কী করবো, 7 এখানে কত রয়েছে হরে 7, এখানে কত রয়েছে 14, 7 ও 14 এর লসাগু সমান কী রয়েছে, 7 আর হচ্ছে 14। এখানে দেখো যদি কোনো সংখ্যা জোড় থাকে তাহলে 2 দিয়ে যায়। এখানে দেখো 14টা আমাদের জোড় আছে কিন্তু 7 আমাদের বিজোড়, তাহলে 2 দিয়ে যাবে না। যদি দুটো সংখ্যাকে ভাগ যায় তখনই কিন্তু আমরা দেবো প্রথমেই। দেখো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের 7 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে দেখো ভাগ যাচ্ছে না, 7কেও যাচ্ছে না, 14কেও যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, কিন্তু 7 দিয়ে যাচ্ছে। দেখো 7 দিয়ে যদি দাও, 7 থেকে 7, 7কে যদি 7 দিয়ে ভাগ করে 1 হবে। এখানে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা দিয়ে হচ্ছে এই সংখ্যাগুলোকে ভাগ। এবার 7 দিয়ে যদি 14কে ভাগ করে, 7 দুগুণে 14। এবার তোমরা আবার এখানে দিতেও পারো, না দিয়ে দিতে পারো, 2 দিয়ে দাও, 2 একে 2, 2 একে 2, এখানে 1 থাকলে 2 একে 2 হলো। কত লসাগু হচ্ছে, 7 আর 2, অতএব 7 ও 14 এর লসাগু সমান হচ্ছে কত, 7 গুণিত 2, 7 গুণিত 2 সমান হচ্ছে 14। 14 আমাদের লসাগু হয়ে গেল। এবার একই রকম আগেরটার মতো আমি কী করবো, লম্বা করে দাগ দেবো, এখানে 14 বসিয়ে দিলাম। উপরে কী রয়েছে 3, এবার প্রথমে কী কাজ করবো, এটার কাজ করব। আমি নিচেরটা দেখবো না, উপরে যা রয়েছে সেটা বসিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো। এখানে কত রয়েছে 14, এবার নিচে যত রয়েছে এখানে নিচে কত রয়েছে 7, এই 7 দিয়ে হচ্ছে 14কে ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা আমি উপরে বসাবো। 7 দিয়ে যদি 14কে ভাগ করি, 7 থেকে 7, 7 দুগুণে 14, কত হচ্ছে আমার হাতে দেখো 2 হচ্ছে, তাহলে হচ্ছে 7 দুগুণে 14, 2 আমার বসে গেলো। বিয়োগ সঙ্গে সঙ্গে কিছু মাঝে বিয়োগ রয়েছে, বিয়োগ বসিয়ে দেবো, উপরে 5 রয়েছে, 5 বসিয়ে দেবো। গুণিত এখানে দেখো 14 রয়েছে, এই 14 দিয়ে 14কে ভাগ করবে, তাহলে কত হবে, 14কে 14, 1। তাহলে 3-এর সাথে 2 গুণ করলে কত হবে 6, বিয়োগ 5-এর সাথে 1 গুণ করলে 5 বাই কত 14। তাহলে দেখো 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, উপরে কত হচ্ছে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 বাই নিচে 14। এটাই কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে। কত সহজেই কিন্তু আমাদের দেখো অ্যান্সারগুলো হয়ে যাচ্ছে। এবার দেখে নেবো গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, 3-এর 7 বিয়োগ 3-এর 8, 3-এর 7 বিয়োগ 3-এর 8। এবার হচ্ছে 7 আর 8-এর লসাগু করবো, 7 ও 8-এর
লসাগু। তা কী হচ্ছে 7 আর 8। এবার দেখো এই সংখ্যাগুলো হচ্ছে 8কে আমার 2 দিয়ে যাচ্ছে কিন্তু 7কে 2 দিয়ে যাচ্ছে না। এখানে দেখো 7কে 7 দিয়ে যাচ্ছে কিন্তু এটাকে যাচ্ছে না। তাহলে তুমি প্রথমে দেখো এই সংখ্যা দুটোকে তুমি কোনো সংখ্যা দিয়ে ভাগ যেতে পারবে না। তুমি যদি প্রথমে 7 দিয়ে দাও তাহলে 1 হলো 8 হলো, আবার যদি তুমি 8 দিয়ে যাও 1 হলো 1 হলো। তাহলে কী হচ্ছে দেখো 7 আর 8, তাহলে 7 ও 8-এর লসাগু সমান কী হচ্ছে 7 গুণিত 8, 27 হচ্ছে 56। কত হচ্ছে আমাদের 56 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কী করবো, লম্বা করে দাগ দিব, লসাগু যেটা পেলাম সেটা আমি বসিয়ে দেবো, উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো, 3 গুণিত সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো। 7 দিয়ে যদি 56কে গুণ করি ভাগ করি তাহলে কত হবে 7 8 56। দেখো 56 ভাগ করো 7 দিয়ে, 7-এর সঙ্গে 7 8 56 থাকছে, ভাগফল কত 8, বসিয়ে দাও 8। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এখানে কত রয়েছে, এখানেও দেখো 3 রয়েছে, 3 সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দাও, 3ই রয়েছে। হ্যাঁ, এবার দেখো 8 দিয়ে 56কে ভাগ করো, 8 দিয়ে যদি 56কে ভাগ করো কত হচ্ছে দেখো 7 8 56, কত হচ্ছে ভাগফল 7 আসছে। তাহলে এখানে 7 বসিয়ে দাও। এবার দেখো গুণ করো 3-এর সঙ্গে 8, 3 8 24, বিয়োগ 3-এর সঙ্গে 7, 3 7 21 বাই 56। তাহলে দেখো 24 থেকে যদি 21 বাদ দিয়ে কত থাকছে 3 বাই নিচে কত হচ্ছে 56। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। এবার দেখে নেবো আমরা ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, 13/18 বিয়োগ 5/27। 13/18 বিয়োগ 5/27। এবার আমরা এই অঙ্কটা করবো। কত রয়েছে 18 আর 27, এটার আমরা লসাগু করবো। 18 ও 27-এর লসাগু, 18 আর হচ্ছে 27। এখানে দেখো 18 আমাদের জোড় সংখ্যা কিন্তু 27 জোড় সংখ্যা নয়। এখানে দেখো দুটো সংখ্যা আমাদের 3 দিয়ে যাবে। 3 দিয়ে যাওয়ার নিয়ম কি দেখো, এই যে সংখ্যাগুলো পাবো এগুলোকে যোগ করবো। কী রয়েছে 1 আর 8, এগুলোকে আলাদা আলাদা করবো। 1 প্রথমে 1 ছিল, 1 বসিয়ে দেওয়া যুক্ত, পরে কত হচ্ছে 8, আমরা ভেঙে ভেঙে দিলাম, মাঝে যোগ চিহ্ন। 1 আর 8 কত 9, 9কে দেখো 3 দিয়ে ভাগ যায়। তাহলে 9কে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই যে সংখ্যাটা প্রথমে ছিল সেটাকে আমাদের 3 দিয়ে ভাগ যাবে। যত বড়ই সংখ্যা হোক না, যদি তুমি হচ্ছে এরকম যোগ করতে থাকো, ধরো 2 4 5 6 1 থাকলো, এগুলোকে কী করো ভেঙে নাও, 2 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 1, 7 6-কে 7, 7 5 12, 12 4 16, 16 দিয়ে 18, কত হচ্ছে 18। 18কে দেখো আমাদের 3 দিয়ে ভাগ যায়। যদি আমাদের 18কে 3 দিয়ে ভাগ যায় তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদের 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 3 দিয়ে যদি যায়, 3 6 18, 3 9 27। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 2 6, 3 3 9। আবার দেখো 2 দিয়ে দাও, 2 কে 2 3, আবার 3 দিয়ে দাও 1 1। লসাগু কত হচ্ছে দেখো 18 ও 27-এর লসাগু সমান হচ্ছে 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, 3 3 9 9 2 18, 3 18 54, কত আসছে আমাদের 54 কিন্তু লসাগু চলে আসছে। তাহলে লম্বা করে দাগ দিলাম, আমি 54 লিখে দিলাম। এবার দেখো উপরে কত রয়েছে 13, 13 বসিয়ে দাও, সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দাও। 18 দিয়ে হচ্ছে 54কে ভাগ করো। 18কে যদি নামতে পড়ে তাহলে দেখো 18কে 18, 18 2 36, 3 18 54, 3 দিয়ে আমার মিলে যাচ্ছে। তাহলে গুণিত আমি 3 বসিয়ে দিলাম। বিয়োগ কত রয়েছে উপরে দেখো 5, গুণ চিহ্ন দিয়ে দাও। 27, 27কে 27, 27 2 54, তাহলে সে 2 আসছে। তাহলে দেখো 13-র সঙ্গে 3 গুণ করে 3 13 39, বিয়োগ 5 2 10 বাই কত 54। তাহলে 39 থেকে যদি আমরা 10 বিয়োগ করি কত থাকছে 29, 39 থেকে 10 বিয়োগ করে থাকছে 29 বাই হচ্ছে 54। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো ঘ নম্বর আমাদের হয়ে গেলো। এবার আমরা দেখে নেব ইঙ্গ নম্বর অঙ্ক। ইঙ্গ নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, 6-এর 20 বিয়োগ 7-এর 30, 6-এর 20 বিয়োগ 7/30। তাহলে প্রথমে কি হরগুলো দেখবো, হরে কত রয়েছে 20 আর 30, 20 আর 30-এ লসাগু করবো। 20 ও 30-এর লসাগু, 20 আর হচ্ছে 30। এখানে দেখো দুটো জোড় সংখ্যা, যদি কোনো লসাগু করার ক্ষেত্রে যদি তোমাদের জোড় সংখ্যা আসে তাহলে হচ্ছে সেটাকে আমাদের 2 দিয়ে বিভাজ্য হয়। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে দেবো। 2 দিয়ে যদি দিই 10 2 20, 15 2 30। আবার দেখো এখানে হচ্ছে যদি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে সেটা হচ্ছে 5 দিয়ে বিভাজ্য হয়। তাহলে এটা 5 দিয়ে যাচ্ছে, 5 2 10, 3 5 15। এখানে দেখো এই সংখ্যাগুলোকে আর ভাগ দিলেও হয় না দিলেও হয়। দেখো 2 দিয়ে দাও, 2 একে 2 3, দুটোকে যাচ্ছে না, এখানে দেখো 3 দিয়ে দাও 1 1। তাহলে দেখো 20 ও 30-এর লসাগু কত আসছে দেখো 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3, 5 2 10, 10 2 20, 3 20 60, 60 আসছে আমাদের লসাগু। তাহলে লম্বা করে দাগ দিলাম, আমি 60 লিখে দিলাম।
এবার দেখো এটা আমি কাজ করবো কোনটার, এটা এই পার্টটুকুর কাজ করবো, উপরে কত রয়েছে 6, 6 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। এবার যদি 60কে যদি আমি 20 দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো, 20কে 20, 20 দিয়ে 40, 3 20 60, 3 আমার মিলে যাচ্ছে, তাহলে আমি 3 বসিয়ে দিলাম, বিয়োগ কত রয়েছে 7, গুণ চিহ্ন দিয়ে দাও। 30 দিয়ে যদি আমরা ভাগ করি, 30কে 30, 30 দুগুণে 60, 30, এই ভাগগুলো কিন্তু আমি আর করছি না। তোমরা যদি মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু তোমরা ভাগগুলো করে নেবে। এই যে 60 রয়েছে, 60কে 30 দিয়ে ভাগ করবে, 30 দিয়ে ভাগ করলে তোমরা কিন্তু 2 পাবে ভাগফল, তাহলে ভাগফলটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো 3-এর সঙ্গে 6 গুণ করলে কত, 3 6 18, বিয়োগ 7 দুগুণে কত 14, বাই হচ্ছে 60, বিয়োগ করো। যদি আমরা এখানে দেখো 18 থেকে যদি 14 বিয়োগ করি কত হচ্ছে 4/60। এখানে দেখো তোমরা এখানে এটাও রাখতে পারো, এখানে হচ্ছে কাটাকাটি করা হয়েছে, 4 দিয়ে যদি কাটো 4 একে 4, 4 15 60, তাহলে হচ্ছে 1/15, এটাও করতে পারো, এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, তবে এটা রাখাটাই হচ্ছে আমাদের বেটার। তাহলে দেখো ইঙ্গ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 1-এর 2-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো তো আমাদের হয়ে গেলো। এবার আমরা দেখে দেবো 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কতে কী বলা হয়েছে দেখো, সিরাজ বাগানে 6 ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে দেখি। এখানে দেখো তোমাকে বলা হলো যে তুমি হচ্ছে একটি বাগানের 10 কাঠা জমিতে ফুলের চারা লাগিয়েছো, মনিকা হচ্ছে ধরো বলা হলো 15 কাঠা জমিতে ফুলের চারা লাগিয়েছি, তাহলে কে বেশি চারা লাগিয়েছিল, তখন তুমি বলে দিতে পারতে যে মনিকা ফুলের চারা বেশি লাগিয়েছিল। কিন্তু তোমাকে এখানে বলা হয়েছে দেখো ভগ্নাংশে তোমাকে দেওয়া হয়েছে, তুমি বুঝতে পারছো না কোনটা বেশি কোনটা কম। তাহলে এগুলো যদি বুঝতে না পারো তাহলে প্রথম কী কাজ হবে, এই যে সংখ্যাগুলো রয়েছে তার হচ্ছে আমরা এই হরটাকে সমান করবো। এখানে হর কত রয়েছে দেখো 17, আর এখানে হর কত রয়েছে 34, এই দুটো হরকে আমরা সমান করব। হরকে সমান করার পরে এই যে উপরে অর্থাৎ লবটা যেটা আমার বড় থাকবে সেটা হচ্ছে সে বেশি কাজ করেছে, আর যেটা কম থাকবে সে হচ্ছে কম কাজ করেছে, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, যে সিরাজ ফুলের চারা লাগিয়েছে। 3 নম্বর অঙ্ক, সিরাজ বাগানে ফুলের চারা লাগিয়েছে, সমান হচ্ছে 6/17 অংশ। মনিকা বাগানে ফুলের চারা লাগিয়েছে, কত হচ্ছে 3/34। তাহলে দেখো এই দুটো দেখে কিন্তু তুমি বুঝতে পারছো না কোনটা বড় কোনটা ছোটো। তাহলে আমরা কী করবো, এই দুটোর হচ্ছে হরকে সমান করব। হর কত রয়েছে দেখো 17 আর 34, তাহলে আমি এখানে লিখে নিই 6/17, আর একটা কী রয়েছে 3/34। তাহলে হচ্ছে হরকে সমান করবো। হরকে সমান করার জন্য আমরা কী করবো, এই 17 আর 34-এর লসাগু করবো। 17 ও 34-এর লসাগু, 17 আর হচ্ছে 34। এই যে সংখ্যাগুলো দেখো 17 দিয়ে যাবে, একদম ডাইরেক্ট 17 দিয়ে যাবে। 17কে 17, 17 দুগুণে 34, 2 দিয়ে দাও 1, 2 একে 2, তাহলে লসাগু কত হচ্ছে 17 ও 34-এর লসাগু সমান হচ্ছে 17 গুণিত 2, 17 গুণিত 2 সমান হচ্ছে 34। 17 34-এর লসাগু কত হচ্ছে 34। এই যে 34 লসাগুলো, এই 34টা আমরা হচ্ছে নিচে মিলাবো, দুটোরে নিচে মিলাবো। এখানে কত রয়েছে দেখো 6/17, তাহলে নিচে কত গুণ করলে আমাদের 34 হবে, 17 দুগুণে 34, তাহলে 2 গুণ করব। যেহেতু আমি নিচে 2 গুণ করছি, তাহলে উপরে নিচে যে সংখ্যা দিয়ে গুণ করবো আমরা উপরেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের হচ্ছে ভগ্নাংশটার মান সমান থাকবে। তাহলে নিচে 2 দিয়ে গুণ করলাম, উপরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 6 দুগুণে 12/34। এখানে কত রয়েছে দেখো 3/34, আমরা দেখো 34 মিলাবো, দুটোতেই নিচে 34 মিলাবো। এখানে 34 অলরেডি আছে, তুমি গুণিত 1 করতে পারো না করতে পারো, তাহলে 3 একে 3 আর হচ্ছে 34। তাহলে দেখো আমি কি বললাম যে দুটো দেখো এখানে কত রয়েছে আমাদের 34, এখানেও কত রয়েছে 34, তাহলে হচ্ছে কোনটা আমাদের বড়, দুটো যদি হর সমান হয়ে যায়, এই যে লবটা যেটা আমার বড় রয়েছে সেটা আমাদের হচ্ছে বড়। তাহলে হচ্ছে এখানে কোনটা বড় লব, এখানে হচ্ছে 12, এখানে রয়েছে 3, তাহলে লব কোনটা বড় আমাদের, এই 12টা বড়। তাহলে হচ্ছে এই যে ভগ্নাংশ এ হচ্ছে বেশি চারা লাগিয়েছে, এটা কার 6/17, এটা প্রথমে কী ছিল 6/17, তাহলে যে 6/17 কে লাগিয়েছিল সিরাজ, সিরাজ হচ্ছে বেশি লাগিয়েছিল, কিন্তু কতটা বেশি লাগিয়েছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো অতএব সিরাজ বেশি চারা লাগিয়েছে, সিরাজ হচ্ছে বেশি চারা লাগিয়েছে। কতটা বেশি লাগিয়েছে আমরা কি করব, যে সিরাজের যেটা রয়েছে সেখান থেকে হচ্ছে মনিকারটা আমরা বিয়োগ করে দেব।
সিরাজ মনিকার থেকে বেশি লাগিয়েছে। তাহলে দেখো আমরা এখান থেকে নেব। দেখো সিরাজ কতটা লাগিয়েছে 12 34, মনিকা কত লাগিয়েছে 3-34, তাহলে 12 34 বিয়োগ হচ্ছে 3-34। নিচে কত রয়েছে দেখো দুটোরই 34, তাহলে আমাদের দুটো 34ই লসাগু হচ্ছে। 34 আর 34 লসাগু কী হয় 34ই কিন্তু হয়। তাহলে হচ্ছে 34কে যদি আমরা কী হচ্ছে 12 গুণিত 34কে 34 দিয়ে ভাগ করলে কী হয় 1 হয়, বিয়োগ 3 গুণিত 34কে 34 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে কত হচ্ছে 12 বিয়োগ 3/34। তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, 12 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হচ্ছে 9/34 অংশ। তাহলে সিরাজ কতটা বেশি লাগিয়েছে 9/34 অংশ কিন্তু চারা বেশি লাগিয়েছে। অতএব সিরাজ মনিকার চেয়ে 9/34 অংশ বেশি চারা লাগিয়েছে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, রাস্তায় পাড়া মেরামত হচ্ছে, প্রথম দিনে 5/12 অংশ, দ্বিতীয় দিনে 7/12 অংশ মেরামত হয়েছে। কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে দেখি। একই রকম অঙ্ক, প্রথম দিন হচ্ছে মেরামত হয়েছে কতটুকু 5/12 অংশ। তাহলে 4 নম্বর অঙ্ক, প্রথম দিন রাস্তা মেরামত হয়েছে সমান হচ্ছে কত 5/12 অংশ। দ্বিতীয় দিন রাস্তা মেরামত হয়েছে কত অংশ 7/18 অংশ। আমরা কি করব, কোনটা বেশি কোনটা কম জানার জন্য আমরা হচ্ছে হরগুলো সমান করব। এখানে কত রয়েছে দেখো 5/12, আর কত রয়েছে আর একটা 7/18। 12 আর 18 হচ্ছে আমরা কী করবো 12 আর হচ্ছে 18 লসাগু করব। দেখো দুটো হচ্ছে আমাদের কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা যদি হয় তাহলে আমাদের কী হয় 2 দিয়ে যাবে, 2 দিয়ে দাও 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এবার হচ্ছে দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিখে 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 2 দিয়ে দাও 1 3, 3 দিয়ে দাও 1 1। লসাগু কত হচ্ছে 12 ও 18 এর লসাগু সমান হচ্ছে কত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে আমরা কী করবো দেখো, নিচে হচ্ছে আমাদের 36 মেলাবো। এখানে কত রয়েছে দেখো, নিচে কত রয়েছে 12 রয়েছে। তাহলে আমি কয় দিয়ে গুণ করলে 36 হবে, 12 সঙ্গে যদি 3 গুণ করে তাহলে কিন্তু 36 হবে। যেহেতু নিচে 3 গুণ করলাম উপরেও 3 গুণ করবো, তাহলে 5 3 5 15 বাই 3 12 36। এখানে দেখো 18 রয়েছে, এখানে কিন্তু 36 নেই। তাহলে আমরা 18কে কয় দিয়ে গুণ করলে 36 হবে, 18কে 18, 18 দুগুণে 36, তাহলে হচ্ছে 2 দিয়ে গুণ করো। উপরে তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 7 দুগুণে 14 বাই 36। এবার দেখো দুটোরই হচ্ছে আমাদের 36 হয়ে গেল, নিচে আমাদের 36 হয়ে গেল। যখন আমাদের হরগুলো সমান হয়ে যাবে তখন আমি কি করব, যে লবটা যেটা বড় হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বড়। তাহলে এখানে লব কোনটা বড় আছে, এইটা প্রথম দিন, অর্থাৎ প্রথম দিন হচ্ছে বেশি রাস্তা মেরামত হয়েছে। তাহলে এখানে দেখো কোনটা বড় 15/34, এটা হচ্ছে আমাদের বড় কোনটা থেকে 14/36, এখানে কত 36, 15/36টা হচ্ছে বড়। তাহলে প্রথম দিন হচ্ছে বেশি মেরামত হয়েছে, প্রথম দিন বেশি রাস্তা মেরামত হয়েছে। একটা অ্যান্সার হয়ে গেল। এবার হচ্ছে কত বেশি হয়েছে, কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে। প্রথম দিন বেশি মেরামত হয়েছে, প্রথম দিন দ্বিতীয় দিনের চেয়ে বেশি রাস্তা মেরামত হয়েছে। কতটা বেশি হয়েছে দেখো, প্রথম দিন হয়েছে কত 15/36 অংশ, পরের দিন হয়েছে কত 14/36 অংশ। তাহলে দেখো এই 36 আর 36 লসাগু কী হবে 36 হবে, উপরে কত 15 গুণিত এই 36কে 36 দিয়ে ভাগ করলে 1, বিয়োগ উপরে কত রয়েছে 14, 14 গুণিত 36কে 36 দিয়ে ভাগ করলে 1। তাহলে কত হচ্ছে দেখো 15কে 15 বিয়োগ 14/36, সঙ্গে 15 থেকে 14 বিয়োগ করলে কত 1/36 অংশ।
তাহলে হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিনের থেকে কত অংশ বেশি রাস্তা মেরামত হয়েছে? 1/36 অংশ। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। দেখো তোমাকে বলা হলো তোমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে, তার ভিতরে তুমি দেখা যাচ্ছে তোমাদের বাড়ি থেকে স্টেশন হচ্ছে 12 কিমি, তুমি হচ্ছে বলা হলো তোমাকে হচ্ছে 4 কিমি তুমি হচ্ছে বাসে গেলা, আর সাইকেলে গেলা ধরো 7 কিমি। 4 কিমি কিসে গেলে? বাসে। আর সাইকেলে হচ্ছে সাইকেলে গেলে কতটুকু? 7 কিমি। আর বাকি যে অংশটুকু থাকলো, বাকি যে পথটা থাকলো সেটা কী করলো? তুমি হচ্ছে হেঁটে গেলা। বাসে গেলে কত কিমি? এখানে দেখো 4 কিমি। আর সাইকেলে গেলে কত কিমি? হচ্ছে 7 কিমি। তাহলে তুমি মোট কতটা পথ গেলা? এখানে দেখো 4 আর 7 হচ্ছে 11 কিমি। কিন্তু তোমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত বলা হয়েছিল? যে 12 কিমি। তাহলে হচ্ছে 11 কিমি তুমি সাইকেলে আর হেঁটে গেলে, তাহলে বাকি কতটুকু থাকলো? 1 কিমি। এই 1 কিমি পথ তুমি কী করলে? হেঁটে গেলে। তাহলে হচ্ছে তোমাকে প্রথমে কী করতে হবে? তুমি হেঁটে গেলে কতটুকু বের করার সময় এই বাসের সাইকেলে মোট কতটুকু গিয়েছো সেটা বের করতে হবে। এবার মোট তোমাকে হচ্ছে রাস্তাটা ধরে নিতে হবে, সেখান থেকে হচ্ছে বাসে সাইকেলে কতটুকু গিয়েছো সেটা বিয়োগ করলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমি প্রথমে কী লিখবো দেখো, 5 নম্বর অঙ্ক, মিহির বাসে গেল সমান 7/8 অংশ। মিহির সাইকেলে গেল সমান হচ্ছে 1/12 অংশ। 1/12 অংশ পথ। এবার কী বলা হচ্ছে? মিহির মোট কত অংশ সাইকেল ও বাসে গেল? মিহির সাইকেল ও বাসে মোট গেল। মিহির বাসে ও সাইকেলে মোট পথ। তাহলে কি মোট পথ যখন বলবো আমরা কী করবো? সাইকেলে যতটা গিয়েছে আর বাসে যতটা গিয়েছে সেটা আমি যোগ করে দেবো। তাহলে কত? 7/8 বিয়োগ 1/12। 8 আর 12 লসাগু করবো। 8 আর হচ্ছে 12। দেখো দুটো জোড় সংখ্যা 2 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার জোড় সংখ্যা হয়ে গেল, 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 2 দিয়ে দাও 1 আর 3, 3 দিয়ে দিলে 1 আর 1। লসাগু কত হচ্ছে দেখো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। 8 ও 12 লসাগু কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24। তাহলে হচ্ছে আমাদের লসাগু কত হচ্ছে? 24। 24 লিখে দাও। উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও। 7 গুণিত 8 দিয়ে 24কে ভাগ করো, 3 আসছে 24, তাহলে 3 বিয়োগ উপরে যেটা রয়েছে এখানে বসিয়ে দাও। 12 দিয়ে 24কে ভাগ করো, 12 দুগুণে 24, 3 সাথে কত? 21 বিয়োগ 2/24। 21 থেকে যদি 2 বাদ দিয়ে তাহলে থাকছে কত? 19/24 অংশ। তাহলে মিহির হচ্ছে কি হচ্ছে? সাইকেল ও বাসে গেল মোট হচ্ছে 19/24 অংশ। এবার হচ্ছে মোট রাস্তার দৈর্ঘ্য কিন্তু তোমাকে বলে দেওয়া হয়নি। তাহলে এই যে অঙ্কগুলো যদি মোট রাস্তার দৈর্ঘ্য বলে দেওয়া না থাকে তাহলে আমরা কী করব? এখানে মোট রাস্তার দৈর্ঘ্য আমরা ধরে নেব 1 অংশ। ধরেই মোট পথ সমান হচ্ছে 1 অংশ। তাহলে দেখো মোট যতটুকু পথ ছিল তার ভিতরে 19/24 অংশ কিন্তু সে অলরেডি চলে গিয়েছে। ধরো তোমাকে মোট পথ বলা হলো যে 12 কিমি, তার ভিতরে তুমি অলরেডি 11 কিমি ধরো সাইকেল ও বাসে চলে গিয়েছে। তাহলে বাকি কতটুকু থাকছে? তোমার মোট যদি 12 কিমি হয়, তুমি যদি 11 কিমি চলে যাও তাহলে বাকি কি থাকছে? বাকি হচ্ছে 1 কিমি থাকছে। কী করে আসছে? 12 বিয়োগ 11 করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। মোট পথ কত? এখানে হচ্ছে 1 অংশ। আর বা তুমি গিয়েছো কতটুকু? 19/24 অংশ। তাহলে বাকি কতটুকু থাকছে? তাহলে 1 বিয়োগ 19/24 করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটা হচ্ছে তিনি কিসে গিয়েছেন? তিনি হেঁটে গিয়েছেন। তাহলে মিহির হেঁটে গেল সমান কী হবে? 1 বিয়োগ 19/24। এখানে দেখো এই যে অঙ্কগুলোর নিচে কিছু নয় মানে 1 রয়েছে। 1 আর 24-এর লসাগু কত হবে? 24ই হবে। কত হবে? 24। উপরে কত রয়েছে? 1 গুণিত এই 1 দিয়ে যদি 24কে ভাগ করি কত হবে? 1 দিয়ে 24কে ভাগ করলে 24ই হবে। 24 বিয়োগ উপরে কত রয়েছে? এখানে 19, 19 বসিয়ে দাও। গুণিত এই 24কে যদি এই 24 দিয়ে ভাগ করি কত হবে? 24কে 24, 1। তাহলে 1-এর সঙ্গে 24 গুণ করে কত হবে? 24 বিয়োগ 19-এর সঙ্গে 1 গুণ করে কত হবে? 19 বাই কত? 24। 24 থেকে যদি আমরা হচ্ছে 19 বাদ দিই কত হচ্ছে? 5/24 অংশ। তাহলে দেখো মিহির হচ্ছে সাইকেল ও বাসে মোট কত গেল? 19/24 অংশ। মিহির হচ্ছে হেঁটে গেল কত? 5/24 অংশ। এটা হচ্ছে আমরা উত্তরটা লিখব। অতএব মিহির মোট 19/24 অংশ
পথ, বাসে ও সাইকেলে গেল। একটা অ্যান্সার হলো, আর একটা কত অংশ হেঁটে গেল? মিহির 5/24 অংশ পথ হেঁটে গেল। তাহলে দেখো ক্লাস 5-এর 99 পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো কিন্তু সবগুলো অলরেডি হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।